Hello friends, hope you are doing well wherever you are right now. চারিদিকে দেখছেন কুয়াশা, কুয়াশায় ঢাকা চারিদিকে। Can you see the fog? Thick fog, dense fog, hanging in the air all around. এই কুয়াশা এত ডেন্স, ঘন, যে আমরা চারিদিকের জিনিস স্পষ্টভাবে পরিষ্কারভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। কুয়াশার কারণে প্রকৃতির স্পষ্টতা আমাদের কাছে দৃশ্যমান নয়, যার ফলে আমরা যা কিছু দেখছি তা কিছু কুয়াশার মধ্য দিয়ে, এই ঘন কুয়াশার মধ্য দিয়ে আমরা দেখছি। সমস্ত কিছুকে আমরা চারিদিকে দেখছি কুয়াশার মধ্য দিয়ে। কুয়াশার মধ্য দিয়ে যদি আমরা সমস্ত কিছুকে দেখি, এই প্রকৃতির বস্তু, দ্রব্য, প্রাণী থেকে শুরু করে সমস্ত কিছুকে, তাহলে আমাদের কাছে যে বাস্তবতা বা প্রকৃত সত্য তা কিন্তু দৃশ্যমান হবে না। কারণ যেহেতু এই সত্য এবং এই দ্রষ্টার মাঝে কিন্তু দাঁড়িয়ে আছে দেওয়াল হয়ে কুয়াশা। এই কুয়াশা হচ্ছে একটি কভার, একটি ভেল, ডিলিউশন, যা সত্যকে আবির্ভাব হতে বাধা দিচ্ছে, যার ফলে দ্রষ্টা অর্থাৎ আমি, অবজারভার, দ্য সিয়ার, আমি কিন্তু দেখতে পাচ্ছি না সত্য। যা দেখছি তা কিন্তু সত্যের একটি ছায়া, এবং ছায়া এবং সত্য, বস্তুর বা দ্রব্যের ছায়া এবং তার বাস্তবতা কিন্তু এক জিনিস নয়। অর্থাৎ রিফ্লেকশন এবং রিয়ালিটি, অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটি এক জিনিস নয়। তাই এই কুয়াশার কারণে আমরা সত্য থেকে বঞ্চিত। ঠিক তেমনি আমাদের জীবনের সার্বিক স্তরে পড়ে আছে কুয়াশা। আমাদের সম্পর্ক শুধু মানবীয় সম্পর্ক নয়, যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, আমাদের সম্পর্ক হচ্ছে এই মহাবিশ্বের প্রত্যেকটি জিনিসের সাথে। ফিজিক্সের 4টি মেন যে বল এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে তার সাথেও, অর্থাৎ উইক এবং স্ট্রং ফোর্স, গ্র্যাভিটেশন ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, এই 4টি বল এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এই 4টি বলের মধ্যে আরো অসংখ্য ল এবং আরো ফোর্স আছে, ছোট বড়। আমাদের সম্পর্ক অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের সাথে, এনভায়রনমেন্টের সাথে, ওয়েদারের সাথে, পরিবেশ, এই মহাবিশ্বে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে, গ্যালাক্সি থেকে শুরু করে, দৃশ্যমান অদৃশ্যমান অগণিত বস্তুর সাথে আমাদের সম্পর্ক। তাই মানুষ হচ্ছে একটি রিলেশনাল জীব, অর্থাৎ যে সম্পর্ক ছাড়া থাকতে পারে না। মানুষের মতো এই মহাবিশ্বে, এই প্রকৃতিতে যা কিছু অস্তিত্বশীল তাই কিন্তু রিলেশনাল, অর্থাৎ সে সম্পর্ক ছাড়া থাকতে পারবে না। তাই মানুষ যখন বলে যে আমি স্বাধীন, আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি সেলফ অটোনমাস, কথাটি ভ্রম, অবশ্যই ভুল, কথাটি ত্রুটিপূর্ণ। যে মানুষ সম্পর্ক ছাড়া থাকতে পারে না, এবং প্রত্যেকটি বস্তু, জীব, উদ্ভিদ, প্রাণী, গ্রহ নক্ষত্র থেকে কসমিক প্রপার্টিজ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ইন্টারডিপেন্ডেন্ট, নট ইন্ডিপেন্ডেন্ট, নিদার ডিপেন্ডেন্ট। ইন্টারডিপেন্ডেন্ট হচ্ছে পারস্পরিকভাবে তারা কিন্তু একে অপরের সাথে নির্ভরশীল। তারা কেউ ডিপেন্ডেন্ট নয়, কেউ ইন্ডিপেন্ডেন্ট নয়, স্বাধীন নয়। স্বাধীনভাবে এই মহাবিশ্বে থাকা সম্ভব নয়। এই যে সূক্ষ্ম জগৎ, যাকে বলা হচ্ছে সিম্বায়োসিস, অর্থাৎ সিম্বায়োসিস হচ্ছে মিথজীবিত্ব, অর্থাৎ সিম্বায়োসিস মানে হচ্ছে প্রত্যেকটি জিনিস একটির সাথে আরেকটির সম্পর্ক আছে, এবং তারা কিন্তু প্রত্যেকে নিজের অস্তিত্বের জন্য কিন্তু অপরের জন্য কিন্তু কাছে কিন্তু সে ঋণী, এবং প্রক্ষান্তরে এবং অপরপক্ষে তিনি অপরকেও ঋণী করছে। তাই আজ গ্লোবাল পলিটিক্স দেখছেন, বিশ্ব রাজনীতি, বিশ্ব দেশ কাঠামো, সমস্ত কিছু, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা সারা বিশ্ব
আমাদের পৃথিবীতে যতগুলো দেশ আছে সব এখন গ্লোবালাইজেশনের টাইম। কেন? কারণ গ্লোবালাইজেশন মানে হচ্ছে কিন্তু সিম্বায়োসিস, অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্ট। আমরা বাণিজ্যিকভাবে ইন্টারডিপেন্ডেন্ট, আমরা টেকনোলজি, সায়েন্স, লিটারেচার, জ্ঞান সমস্ত দিক দিয়ে কিন্তু আমরা এখন ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টারকানেক্টেড, সিম্বায়োটিক্যালি উই এক্সিস্ট উইথ ইচ আদার। এই যে ডাইনামিক্স, এই যে ফাংশন, এই ফাংশনকে বুঝবো কি করে? যেহেতু এই ফাংশনে কুয়াশা পড়ে আছে, আমরা কুয়াশার কারণে আমরা দেখতে পাচ্ছি না, ভেল পর্দার কারণে, কভারের কারণে আমরা দেখতে পাচ্ছি না। আর এই কভার হচ্ছে, ভেল হচ্ছে, কুয়াশা হচ্ছে ডিলিউশন, অর্থাৎ জ্ঞান ভ্রম। আমরা দেখতে জানি না, এত কিছু ঘটনা ঘটছে, তার অন্তরে গিয়ে প্রকৃত সত্যকে কুয়াশা ভেদ করে আমরা যখন সত্যে উপনীত হব, তখন আমরা প্রকৃত বাস্তবতা দেখতে পাব। কিন্তু আমাদের চোখে ক্যাটারাক্ট হয়েছে, মানে চোখে ছানি পড়েছে। আমাদের চোখ থাকা সত্ত্বেও, চোখের স্বচ্ছতা থাকা সত্ত্বেও আমরা সমস্ত কিছু অস্পষ্ট দেখছি, ঝাপসা দেখছি, যার জন্যই এত বিবাদ, কলহ, রিলিজিয়াস ফ্যানাটিসিজম অর্থাৎ ধর্মীয় উন্মাদনা, র্যাডিক্যালিজম, উগ্রবাদ, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, আমার ধর্ম শ্রেষ্ঠ আর আমি অন্য কাউকে থাকতে দেব না, আমরাই শুধু থাকবো, আমরাই শ্রেষ্ঠ জীব, ফান্ডামেন্টালিজম, সমস্ত কিছু আমাদেরকে গ্রাস করেছে। কেন গ্রাস করেছে? কেন আমাদেরকে শেষ করে দেবে এই সভ্যতাকে? কেন? কারণ আমরা কুয়াশার কারণে আমরা সত্য দেখতে পাচ্ছি না। কুয়াশা থাকায়, ভেল থাকায়, পর্দা থাকায়, ডিলিউশন, ভ্রম থাকায় আমরা সত্য দেখতে পাচ্ছি না বলে সত্য পথ থেকে আমরা ভ্রষ্ট। সত্য পথ থেকে ভ্রষ্ট হওয়ায় আমরা হয়ে গিয়েছি কমিউনাল, আমরা হয়ে গেছি ফান্ডামেন্টালিস্ট, আমরা হয়ে গেছি র্যাডিক্যাল, আমরা হয়ে গেছি ফ্যানাটিক, উন্মাদ। কেন? কারণ আমাদের চোখের সামনে সমস্ত সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় স্তরে, আমাদের পারিবারিক স্তরে কুয়াশা, বাড়িতে কলহ, সম্পর্ক ভালো নেই, কুয়াশা। এই কুয়াশায় একটি রূপক, এই কুয়াশায় একটি প্রতীক, একটি অ্যালেগরি, মেটাফোর। ঠিক তেমনি যখন আমরা আমাদের জ্ঞানের, আমরা যাকে ভেবে রেখেছি সত্য বলে, সঠিক বলে, এবং যে কারণে আমরা এই অসুস্থ সমাজের, অসুস্থ পরিবার, অসুস্থ সম্পর্ক, অসুস্থ আমি নিজে, সমস্ত কিছুকে অসুস্থ পীড়িত করে আমি যখন গড়ে তুলেছি, কুয়াশার কারণে, ভ্রমের কারণে, ভেলের কারণে, আমার অজ্ঞতার কারণে। অজ্ঞতা কি? আমার জ্ঞান। জ্ঞানই হচ্ছে আমার যন্ত্রণার কারণ, আমার অজ্ঞতা নয়। আমি অশিক্ষিত, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করিনি, তার জন্য আমি অজ্ঞ নয় বা অশিক্ষিত নয়। আমি যে জ্ঞান অর্জন করেছি সমাজ থেকে, রাজনৈতিক নেতৃত্বদের কাছ থেকে, আমাদের গুরু, আমাদের অভিভাবক, প্যারেন্টস, শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে যে শিক্ষা অর্জন করেছি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, বই থেকে বা অন্য কোনো উৎস থেকে, তা যাকে আমরা আমাদের অর্জিত অভিজ্ঞতা এবং জ্ঞান বলে চিহ্নিত করেছি, শনাক্ত করেছি, অ্যাকনলেজ করেছি, রিকগনাইজ করেছি, আইডেন্টিফাই করেছি, তা হয়ে দাঁড়িয়েছে আমাদের সার্বিক অসুস্থতার কারণ। সার্বিক অসুস্থতার কারণ এবং অস্থিরতার কারণ, সার্বিক ভয়ের কারণ, অ্যাংজাইটির কারণ। কিসের কারণে? এই জ্ঞান হচ্ছে আমাদের কুয়াশা। এই সিডো নলেজ যাকে আমি বলি, ছদ্ম জ্ঞান অর্থাৎ ভ্রম, এই জ্ঞান আসলে কিন্তু জ্ঞানের মতো দেখতে, কিন্তু বাস্তবে জ্ঞান নয়। এই জ্ঞান হচ্ছে আমার জীবনে সমস্ত স্তরে অভিশাপ আনার জন্য দায়ী। আমাকে নিয়ে কেউ গর্বিত নয়। আমার বাবা মা, আমার হাজব্যান্ড, ওয়াইফ, শিশুরা, সন্তানরা, প্রতিবেশীরা, ছাত্র ছাত্রী, কর্মস্থলের সহকর্মীরা থেকে শুরু করে আমি সিটিজেন হিসাবে, আমাকে নিয়ে কেউ গর্বিত নয়, আমাকে নিয়ে কেউ খুশি নন। কারণ আমি সবাইকে দুঃখী করে রেখেছি। কিসের কারণে? এই কুয়াশার কারণে, জ্ঞান ভ্রমের কারণে। আমার অহংকার, আমার হিংসা, আমার ভায়োলেন্স, আমার ভয়,
আমার লোভ, আমার সমস্ত কিছুতে ডিভিশন সৃষ্টি করার টেন্ডেন্সি, সমস্ত কিছুতে বিবাদ খোঁজার, খুঁত খোঁজার টেন্ডেন্সি, এবং সবাই খারাপ এই টেন্ডেন্সি, এই সমস্ত কিছু জ্ঞান হয়ে দাঁড়িয়েছে আমার কাছে কিন্তু এক ধরনের অভিশাপ। আর এই জ্ঞানই হচ্ছে প্রকৃত কুয়াশা। এই জ্ঞান কুয়াশা, এই ভেল, এই কভার থেকে বেরোনোর উপায় কি? উপায় হচ্ছে প্রত্যেকটি জিনিসকে তার বাস্তব স্বরূপে দেখা, ধ্যানে, মননে, আত্মসমীক্ষায়, অন্তর্দর্শনে, নীরবে, একাকী নির্জনে, যখন প্রত্যেকটি জিনিসকে মানবীয় যা কিছু ঘটছে, রাজনীতি হোক, সত্যকে জানা, শুধু শুধু সত্য, অ্যান্ড স্ট্যান্ড বাই দ্য ট্রুথ, সত্যর পাশে দাঁড়িয়ে যান, অ্যান্ড ফাইট এগেনস্ট দোজ থিংস হুইচ আর কল্ড ইনজাস্টিস, এবং অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, সত্যের পক্ষে এবং অবিচারের বিরুদ্ধে। কখন দাঁড়াতে পারবেন? যখন আপনি টোটালি সৎ, অনেস্ট, আপনি যখন টোটালি ট্রু এবং ট্রুথফুল, আপনি তখন হতে পারবেন আপনি কারেজিয়াস, অর্থাৎ আপনি ব্রেভ, সাহসী। কখন? যখন আপনি সত্য জানেন। সত্য আপনার কিন্তু আপনার সাম্প্রদায়িক সত্য নয়, অর্থাৎ আপনি যে এই ধর্মের লোক বা সেই ধর্মের লোক বা আপনি সেই রাজনীতির লোক বলে আপনার সত্য, ওটা তো আপনার সত্য নয়, ওটা আপনার বিকৃত সত্য। সত্য হচ্ছে যার কোনো ধর্ম, রাজনীতি, সম্প্রদায়, শ্রেণী, বর্ণ নেই, যার কোনো জাত নেই, সত্য সম্পূর্ণ নগ্ন, সে কাউকে ছাড়ে না। এই রকম সত্য যখন ধ্যানে আপনি দেখতে পাবেন, মননে, নীরবে, তখন আপনার মধ্যে যে ট্রিমেন্ডাস সততা আসবে, সততা, অনেস্টি কারো কাছে প্রমাণ করার দরকার নেই, প্রয়োজন নেই যে আপনি অনেস্ট। আপনি নিজের কাছে অনেস্ট। প্রুভ টু ইউর সেলফ দ্যাট ইউ আর টোটালি আটারলি অনেস্ট। আপনি নিজের কাছে সম্পূর্ণ সৎ, আপনি ট্রুথফুল, সত্যবাদী, আপনি নলেজেবল, আপনি জ্ঞানী, আপনি ব্রেভ, সাহসী। এই চারটি গুণাবলী ছাড়া অসম্ভব আপনি কোনো স্তরে সার্বিকভাবে জীবনে সফল হতে পারবেন না। এবং এই চারটি জিনিসের অ্যাট্রিবিউটসের যখন উন্মোচন হবে, আবির্ভাব হবে আপনার ব্যক্তি চেতনায়, ধ্যানে, মননে, নীরবে যখন সত্যকে দেখতে পাবেন, তখন আপনি আর কোনো সম্প্রদায় বা আপনি হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট এরা আর থাকবেন না। আপনি হয়ে যাবেন মানব জাতির জন্য। সামনে হিন্দু থাক, মুসলিম থাক, খ্রিস্টান থাক, লেফটিস্ট থাক, রাইট উইং, এথিস্ট, যেই থাক না কেন, যেখানে অন্যায় আছে, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আই উইল স্ট্যান্ড এগেনস্ট দ্য ইনজাস্টিস, আনট্রুথ এবং ফলসহুড। ধর্ম আপনার যাই হোক, আপনাকে আমি ছাড়বো না। রাজনীতি আপনার যাই হোক, আপনাকে আমি ছাড়বো না। এবং শুধু ব্যক্তি লড়াই নয়, এটি সিস্টেমেটিক লড়াই, সামাজিক লড়াই, রাজনৈতিক লড়াই, এ লড়াই আধ্যাত্মিক লড়াই, এ লড়াই সামগ্রিক লড়াই। কারণ সমাজ বা সভ্যতাকে সার্বিকভাবে আধুনিক এবং প্রগতিশীল করতে হলে আমাদের সার্বিক ক্রুসেড, সার্বিক ক্যাম্পেন, সার্বিক লড়াই করতে হবে। আর লড়াই করতে তখনই পারবেন যখন আপনি সমস্ত ধর্ম, বর্ণ এবং বিশ্বাস, মতবাদ, কুসংস্কারে উঠে প্রকৃত ঘটনাকে তার প্রকৃত সত্তায় দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটি অন্যায়। এবং আমি যে ধর্মেরই হই না কেন, তার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই। এই সত্য নিজে কারো পরোয়া করে না। এইরকম মনোভাব আসবে তখনই যখন আপনি এই ম্যাচুরিটিতে পৌঁছাবেন। সত্যের সমস্ত কুয়াশা, সমস্ত ভেল, সমস্ত কভার যখন আপনি ভেদ করে দিবেন, তখন হয়ে যাবেন আপনি এই ইউনিভার্সাল ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি একজন বিশ্ব নাগরিক, আপনি একজন বিশ্ব ব্যক্তিত্ব। ইউ বিলংস টু দ্য ম্যানকাইন্ড ইররেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ন, রেস, জেন্ডার অর ক্রিড। তখন আপনি আপনার আর কোনো জাতি, বর্ণ, লিঙ্গ নেই। আপনি সার্বজনীন, আপনি সবার, কারণ আপনি শুধু সত্য জানেন, আর কিছু জানেন না। থ্যাংক ইউ।